আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো এবং সুস্থ আছো। তোমাদের সকলের সার্বিক নিরাপত্তা এবং সুস্থতা আমরা কামনা করি, যাতে তোমরা মহান আল্লাহ তাআলার নির্দেশ যথাযথভাবে পালন করতে পারো, তোমাদের পড়ালেখাকে চালিয়ে যেতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব আমাদের পাঠ্য বইয়ের 98 পৃষ্ঠা থেকে, যেখানে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সূরা মাউন এবং তোমাদের অনুশীলনীর যে সকল শূন্যস্থান রয়েছে সবগুলো, এবং তার সাথে সাথে তোমাদের পাঠ্য বইয়ের বর্ণমূলক যে প্রশ্নটি রয়েছে 6 নম্বর, সেই প্রশ্নটি 6 নম্বর যে প্রশ্নটি, সেই প্রশ্নটি নিয়েও আমরা আজকে আলোচনা করব যে কণ্ঠনালী থেকে কোন কোন বর্ণগুলো উচ্চারিত হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা মনোযোগ সহকারে আমাদের আলোচনাটুকু শুনবে। দেখো, আমরা এতদিন মাখরাজ সম্পর্কে জানলাম। এখন আমাদেরকে সেই মাখরাজ জানার উদ্দেশ্য হচ্ছে পবিত্র কোরআন যাতে আমরা সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি। এই উদ্দেশ্যে আমাদের মাখরাজকে শেখানো, অর্থাৎ কোন হরফগুলো আমাদের কণ্ঠনালীর কোন জায়গা থেকে উচ্চারিত হবে। আমরা জানি আরবি হরফ হচ্ছে 29টি, এর মাঝে 17টি হচ্ছে তার বের হওয়ার স্থান। আমাদের এই মুখ গহ্বরের 17টি জায়গা থেকে 29টি হরফ বের হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিপূর্বে জেনেছি যে কোন কোন জায়গা থেকে কোন কোন হরফগুলো উচ্চারিত হয়। এখন আমাদের সেটা বাস্তবায়নের জায়গা হচ্ছে এই পবিত্র কোরআন তেলাওয়াত। পবিত্র কোরআন তেলাওয়াত করার মাধ্যমে আমরা এটার বাস্তবায়ন করব যে আমরা কিভাবে তেলাওয়াত করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে তাসবিহের অনেকগুলো কায়দা রয়েছে। তোমাদের এখানে তোমাদের পাঠ্য বইয়ে শুধুমাত্র মাখরাজ সম্পর্কে আলোচনা করা হয়েছে, মাখরাজ, ওয়াকফ এবং গুন্না সম্পর্কে আলোচনা করা হয়েছে। এছাড়াও তাসবিহের আরো অনেকগুলো কায়দা আছে। সবগুলো যখন জানবে তখন তোমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝতে পারবে যে পবিত্র কোরআন কিভাবে তেলাওয়াত করে। তবে এখন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাখরাজগুলো। সেই মাখরাজগুলোর সাথে আমরা যে হরফগুলোর উচ্চারণ তোমাদেরকে শিখিয়েছি, সেই উচ্চারণগুলো তোমরা যথাযথভাবে করার চেষ্টা করবে। তাহলেই কিন্তু তোমাদের পবিত্র কোরআন শুদ্ধভাবে প্রায় 80% শুদ্ধভাবে তেলাওয়াত করার পদ্ধতি তোমরা জেনে যাবে। 80% তোমরা এই পবিত্র কোরআনকে তেলাওয়াত করা সম্পর্কে জেনে যাবে। তো তোমরা আশা করি খেয়াল করবে যে কিভাবে আমরা তেলাওয়াত করি। আমরা যেভাবে তেলাওয়াত করি ঠিক সেভাবে তেলাওয়াত করলে তোমাদের এখন শুদ্ধ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এটা বারবার ট্রাই করতে হবে তোমাদের বাসায় বসে, যে পবিত্র কোরআন কিভাবে আমি প্রত্যেকটি হরফ কিভাবে উচ্চারণ করি, সেই উচ্চারণটা তোমাদেরকে চেষ্টা করতে হবে বারবার। আমরা ইতিপূর্বেও বলেছি যে মাখরাজ যখন তোমরা করবে, মানে মাখরাজ পবিত্র কোরআনের হরফগুলো যখন মাখরাজ সহকারে পড়বে, তখন চেষ্টা করবে যে যেভাবে বলা হয়েছে সেভাবে করার জন্য। এটা একবারে হবে না, দুইবারে হবে না, দেখা যাচ্ছে 3 বারের সময় হয়ে যাবে, অথবা আরো অনেকের অনেক বেশি সময় লাগতে পারে। তো ধৈর্য সহকারে তোমাদেরকে পড়তে হবে প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমরা এখন পবিত্র কোরআনের সূরা মাউন তেলাওয়াত করব। আমরা জানি পবিত্র কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে অনেকগুলো আদব রয়েছে। আমরা অবশ্যই সেই আদবগুলো রক্ষা করব। পবিত্র কোরআন তেলাওয়াত করার সময় কথা বলা যায় না। মহান আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে ফানসিতু, তোমরা চুপ থাকো। তো তোমাদেরকে চুপ থাকতে বলা হয়েছে। তারপরে পবিত্র হয়ে এটাকে স্পর্শ করতে বলা হয়েছে। যেমন মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন যে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অর্থাৎ তোমরা পবিত্র হওয়া ছাড়া এটাকে স্পর্শ করো না। তাহলে অপবিত্র অবস্থায় পবিত্র কোরআনকে কিছুতেই স্পর্শ করা যায় না। স্পর্শ করতে হলে অবশ্যই আমাদেরকে পবিত্র হতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে তখন পবিত্র হয়ে এবং যাবতীয় আদব রক্ষা করে, যেমন হইচই যেখানে হয় সেখানে কোরআন তেলাওয়াত করা যাবে না। একাগ্র চিত্তে কোরআন তেলাওয়াত, আমরা জানি নফল ইবাদতের মাঝে অন্যতম একটি শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে এই কোরআনকে তেলাওয়াত করা। মহান আল্লাহ তাআলা প্রতি হরফের জন্য আমাদেরকে 10টি নেকি দিয়ে থাকেন, অথবা তার চেয়ে বেশি দিতে পারেন। এই হরফগুলো সেগুলো চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পাবে। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো হাজার হাজার গুণ বাড়িয়ে দিবেন মহান আল্লাহ তাআলা আমাদের এই সওয়াবগুলো। তো প্রতি হরফে আমরা 10 নেকি পেয়ে থাকি। আর যদি আমরা সেটা অর্থসহ পড়ি, তাহলে বেগাইর হিসাব অসংখ্য নেকি মহান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিবেন। তারপরে এই কোরআন হবে আমাদের জন্য শাফায়াতকারী হাসরের ময়দানে। আমরা যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করি,
তাদের জন্য কোরআন সুপারিশ করবে। তো আমাদেরকে অবশ্যই এই পবিত্র কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করতে হবে। আর পবিত্র কোরআন তেলাওয়াত করলে আমাদের মহান আল্লাহ তাআলা মেধা বৃদ্ধি করে দিবেন, স্মরণশক্তি বৃদ্ধি করে দিবেন, মস্তিষ্ককে সুস্থ রাখবেন, যেটা আমাদের জন্য খুবই প্রয়োজন। অর্থাৎ মহান আল্লাহ তাআলাকে মানলে আল্লাহ তাআলা আমাদের যাবতীয় বিষয়ে সহযোগিতা করবেন। তো আশা করি তোমরা সবাই কোরআন তেলাওয়াত করবে বেশি বেশি, তাহলেই তোমাদের পড়ার যে একাগ্রতা আছে সেটা বৃদ্ধি পাবে। তো আমরা বলতেছি যে পবিত্র কোরআন তেলাওয়াতের কিছু আদব রয়েছে। ইতিপূর্বেও আমরা বলেছি সেই আদবগুলো, যে তোমাদেরকে অজু করে আসতে হবে, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন বা পবিত্র হয়ে আসতে হবে। এরপরে মানে আওয়াজ করা যাবে না। পবিত্র কোরআন যখন তেলাওয়াত করে, কেউ তেলাওয়াত করে সেটা অন্যরাও শুনতে হবে মনোযোগ সহকারে। এই বিষয়গুলোর প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপরে পবিত্র কোরআন যখন তুমি শুরু করবে তখন আউযুবিল্লাহ সহকারে, অর্থাৎ তাওজ তাসমিয়া সহকারেই তুমি শুরু করবে। আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে পবিত্র কোরআন তেলাওয়াত শুরু করতে হয়। আমরা জানি পবিত্র কোরআনের আউযুবিল্লাহ বলা হচ্ছে ওয়াজিব, অর্থাৎ তাওজ পড়া ওয়াজিব। এই তাওজের মাধ্যমে আমরা শয়তান থেকে পানাহ চাই। কাজেই তাওজ পড়া ওয়াজিব এবং বিসমিল্লাহ বলা হচ্ছে সুন্নাহ। কাজেই আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারেই তোমাদেরকে পবিত্র কোরআন তেলাওয়াত করতে হবে। তো আমরা এখন পবিত্র কোরআনের আমাদের পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত সূরা মাউন সম্পর্কে সূরা মাউন তেলাওয়াত করব। আমরা জানি সূরা মাউন হচ্ছে পবিত্র কোরআনের শেষ ১১৪টি সূরার মাঝে শেষের ১০টি সূরার অন্যতম একটি সূরা। এই সূরাটি মক্কা নগরীতে অবতীর্ণ হয়। তারপরে এর আয়াত সংখ্যা হচ্ছে ৬০টি। আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা জীবনে যে সকল সূরা অবতীর্ণ হয় সেগুলোকে মাক্কি সূরা বলে। অর্থাৎ হিজরতের আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে সকল সূরা অবতীর্ণ হয়েছে, যে সকল আয়াত অবতীর্ণ হয়েছে সেগুলোকে মাক্কি হিসেবে আমরা ধরে নিই। আর মাক্কি সূরার বৈশিষ্ট্য আমরা ইতিপূর্বেও পড়েছি, সামনেও আরো পড়বে তোমরা, যে সেই সূরাগুলো ছোট ছোট হয় আর মাদানী সূরাগুলো অনেক বড় বড়। এবং মাদানী সূরাতে বিভিন্ন ঘটনা উল্লেখ করেছেন, আর মাক্কি সূরার মাধ্যমে মহান আল্লাহ তাআলা ইসলামের বিভিন্ন বিধানগুলো আলোচনা করেছেন। মাদানীতেও বিধান নিয়ে আলোচনা করেছেন। তো আমরা অবশ্যই যাবতীয় বিষয় খেয়াল করেই পবিত্র কোরআনকে তেলাওয়াত করতে হবে। যে মাখরাজগুলো, এখন সেই মাখরাজের বাস্তবায়ন আমরা করব আমাদের পাঠ্য বইয়ের আলোকে। দেখো আমরা সূরা মাউন এখন তেলাওয়াত করব। তোমরা তেলাওয়াতটি মনোযোগ সহকারে শুনবে এবং ট্রাই করবে আমি যেভাবে বলি ঠিক সেভাবে বলার জন্য। তাহলে তোমাদের পবিত্র কোরআন অনেকাংশে সহিহ শুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন সেই সূরাটি তেলাওয়াত করব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين. أرأيت الذي يكذب بالدين. فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين. فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون. الذين هم يراءون ويمنعون الماعون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين.
فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله المولانا العظيم ইরশাদ হচ্ছে তুমি কি দেখেছো তাকে যে দিনকে প্রত্যাখ্যান করে সে তো সেই যে এতিমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয় এবং অভাবগ্রস্তকে খাদ্যদানে উৎসাহ দেয় না সুতরাং দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের যারা তাদের সালাত সম্বন্ধে উদাসীন যারা লোক দেখানোর জন্য তা করে গৃহস্থালির প্রয়োজনীয় ছোটখাটো সাহায্য দানে বিরত থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এখানে সূরা মাউন তেলাওয়াত করলাম এখন এই সূরা মাউনে আমাদের কিছু বিষয়ের প্রতি মহান আল্লাহ তাআলা ইন্ডিকেট করেছেন যে কোন কোন বিষয়গুলো আমরা করে থাকি অর্থাৎ মানুষের কিছু চরিত্র তিনি এখানে তুলে ধরেছেন যেমন আমরা দিনকে প্রত্যাখ্যান করি অর্থাৎ কিছু মানুষ আছে যারা দিনকে মানতে চায় না দিনকে দূরে ঠেলে দেয় তাদের ব্যাপারে বলা হচ্ছে তারপরে আবার কিছু মানুষের আচরণ হচ্ছে তারা ইয়াতীমের সাথে অর্থাৎ যার পিতামাতা কেউই নেই ছোট অবস্থায় যারা পিতামাতাকে হারিয়েছে অপ্রাপ্তবয়স্ক হওয়ার আগে বাল্য বয়সে তো তাদের সাথে কিছু মানুষ আছে রূঢ় আচরণ করে অর্থাৎ তাদেরকে তাড়িয়ে দেয় খারাপ ব্যবহার করে তাদের সেই চরিত্রগুলো মহান আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনের এই সূরায় উল্লেখ করেছেন তারপরে অভাবগ্রস্তকে খাদ্যদানে উৎসাহ দেয় না তারা নিজেরা তো দেয় না একজন অভাবগ্রস্ত ব্যক্তিকে তারপরে আবার কেউ দিলে সেখানেও তারা বাধা প্রদান করে উৎসাহ দেয় না নিরুৎসাহিত করে বিভিন্ন কথা বলে থাকে তো মহান আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনের এই সূরায় তাদের চরিত্র সম্পর্কে বর্ণনা করেছেন তারপরে হচ্ছে দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের যারা সালাত সম্বন্ধে উদাসীন অর্থাৎ নির্দিষ্ট সময় সালাত আদায় করে না যখন আজান হয় তখন নামাজে যায় না অর্থাৎ মহান আল্লাহ তাআলা যে তাদেরকে ডাক দিলেন সেই ডাক সম্পর্কে তারা উদাসীন তারা এটার কোনো ভ্রুক্ষেপই করেনি অর্থাৎ দেখা গেছে যে তারা সালাত নির্ধারিত সময় আদায় করে না এক ওয়াক্তের সালাতে আরেক ওয়াক্তের একদম শেষ প্রান্তে গিয়ে আদায় করতে চায় অর্থাৎ মনে হয় যেন অবহেলা আদায় করবে আস্তে আস্তে করতেছে এমনটা অবস্থা তাদের মহান আল্লাহ তাআলা সেই সকল সালাত আদায়কারীদের ব্যাপারে বলতেছেন যে তাদের জন্য রয়েছে দুর্ভোগ অর্থাৎ তাদের অবস্থা কিন্তু ভালো না মহান আল্লাহ তাআলার বর্ণনা অনুযায়ী তো তারা সালাতের ব্যাপারে উদাসীন নির্দিষ্ট সময়ে একাগ্রতার সাথে সালাত আদায় করে না সময়ের ব্যাপারে সতর্ক থাকে না অর্থাৎ আদায় করবে এমনটা করে অনেক সময় পার করে দেয় তারপরে হচ্ছে যারা লোক দেখানোর জন্য তা করে অর্থাৎ কিছু মানুষ আছে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে থাকে কিন্তু তাদের সম্পর্কে মহান আল্লাহ তাআলা সতর্ক দিয়ে বলতেছেন যে তাদের জন্য রয়েছে দুর্ভোগ অর্থাৎ তাদের জন্য রয়েছে মহান আল্লাহ তাআলার নিকট আযাবের ব্যবস্থা তারপরে গৃহস্থালী প্রয়োজনীয় ছোটখাটো সাহায্য দানে বিরত থাকে যেমন আমরা জানি আমরা যেখানে বসবাস করি সেখানে আমাদের পার্শ্ববর্তী একজন মানুষ ছোটখাটো আমাদের কাছে কিছু কিছু জিনিসের জন্য আসতে পারে অনেক সময় যেমন তাদের মরিচের প্রয়োজন হতে পারে পেঁয়াজের প্রয়োজন হতে পারে অথবা যে কোনো ছোটখাটো জিনিস যেটা আমাদের কাছে আছে অর্থাৎ কিছু সময়ের জন্য তারা নেয় অথবা সাধারণ খুব বেশি দামি না সেই জিনিসগুলোর জন্য অনেক সময় প্রয়োজনে মানুষ আসে তো এই জিনিস ছোটখাটো জিনিসগুলো অনেকে সাহায্য করতে চায় না এগুলো দিতে চায় না তো মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের এই সূরা বর্ণনা করতেছেন যে তাদের জন্য রয়েছে দুর্ভোগ আমরা জানি সূরা মাউন শব্দের অর্থ হচ্ছে প্রয়োজনীয় আসবাবপত্র মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের কোনো অংশে কোনো কিছুই বাদ রাখেননি সেখানে একদম ছোটখাটো জিনিস থেকে বড় জিনিস পর্যন্ত সকল বিষয় নিয়ে মহান আল্লাহ তাআলা আলোচনা করেছেন তো এখানে সূরা মাউন আমাদের প্রয়োজনীয় যে বিষয়গুলো রয়েছে যে দৈনন্দিন জীবনে যে ঘটনাগুলো ঘটে থাকে সেই বিষয়গুলো নিয়ে সূরা মাউনকে অবতীর্ণ করেছেন মহান আল্লাহ তাআলা আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো বিষয়ের বর্ণনা এসেছে যে দিন সম্পর্কে এসেছে ইয়েতিম সম্পর্কে এসেছে অভাবগ্রস্তদের সম্পর্কে এসেছে তারপরে সালাত আদায়কারীদের ব্যাপারে এসেছে এরপরে যারা লোক দেখানো সালাত আদায় করে তারপর গৃহস্থালীর অর্থাৎ আমাদের বাসার যাবতীয় আসবাবপত্র ছোটখাটো জিনিসগুলো সাহায্য দানের ব্যাপারে এসেছে তো এই বিষয়গুলো উল্লেখ করার উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখি হ্যাঁ যেমন আমাদের এখান থেকে শিক্ষা হচ্ছে যে আমরা দিনকে কখনোই প্রত্যাখ্যান করব না দিনের ব্যাপারে আমরা সতর্ক থাকবো
তারপরে এতিমের সাথে রূঢ় আচরণ করব না, অভাবগ্রস্তদেরকে খাদ্য দিব যারা অভাবগ্রস্ত রয়েছে। আবার কেউ যদি আমি যদি দিতে না পারি, কেউ যদি দিয়ে থাকে সেখানে তাদেরকে নিরুৎসাহিত করব না। তারপরে সালাতের ব্যাপারে আমরা উদাসীন হব না, অর্থাৎ সতর্ক থাকবো। একাগ্রতার সাথে এক ওয়াক্ত শুরু হওয়ার পর এক ওয়াক্ত শেষ করার পর আরেক ওয়াক্তের জন্য আমাদের মাঝে এক ধরনের অ্যালার্ট থাকবে। তো সেই বিষয়গুলোর প্রতি আমরা খেয়াল করব। তারপরে গৃহস্থালী যে সকল জিনিসপত্র আমাদের আছে সেগুলো আমরা যথাযথ যদি আমাদের কাছে থাকে কখনোই আমরা সেগুলোর জন্য নিষেধ করব না। সেগুলো দিয়ে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। এতে মহান আল্লাহ তাআলা খুশি হন। যদিও জিনিসগুলো ছোট, কিন্তু বান্দার যে আমরা যে হাজত গুলো পূরণ করে থাকি এজন্য মহান আল্লাহ তাআলা আমাদেরকে হাসরের দিন অনেক বেশি নেকি দিবেন। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা সূরা মাউন সম্পর্কে জানলাম। এখন আজকে আমাদের আরেকটি প্রশ্ন হচ্ছে যে আমরা আমাদের যে ৬ নম্বর প্রশ্নটি রয়েছে অনুশীলনের, সেই ৬ নম্বর প্রশ্নটি আমরা জেনে নিব। দেখো এখানে ৬ নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে কণ্ঠনালী থেকে কোন কোন বর্ণ উচ্চারিত হয় তা লিখো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কণ্ঠনালী থেকে ৬টি হরফ উচ্চারিত হয়। একটি হচ্ছে কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারিত হয়েছে হামজা এবং হা। তারপরে ২ নম্বর হচ্ছে কণ্ঠনালীর মধ্যভাগ থেকে উচ্চারিত হয়েছে আইন এবং হা। তারপরে কণ্ঠনালীর শেষ অংশ থেকে উচ্চারিত হয় ওয়াইন এবং খা। তাহলে এই হরফগুলো কণ্ঠনালী থেকে উচ্চারিত হয়। মোট ৬টি হরফ, ৩টি মাখরাজের ৬টি হরফ এখানে উচ্চারিত হয়ে থাকে। তাহলে আমরা এই ৩টি হরফ সম্পর্কে মাখরাজেও আলোচনা করেছি। এখন আবার করতেছি যে এই হরফগুলো কিন্তু আমাদেরকে উচ্চারণ সঠিকভাবে করতে হবে। এইগুলো আমরা অনেকে ভুল করে থাকি। যেমন হা উচ্চারণের সময় ২টি হা রয়েছে। একটি হচ্ছে হা যেটা শুরু থেকে হয় কণ্ঠনালী, আরেকটি হা হচ্ছে কণ্ঠনালীর মধ্যভাগ থেকে। তাহলে এই ২টি হা সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে কোন হাটা আমরা কিভাবে উচ্চারণ করব, কোন হাটা কিভাবে তেলাওয়াত করব। যেমন এখানে হা, যেমন আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আলহামদু হাটা উচ্চারণের সময় এটা কণ্ঠনালীর মধ্যভাগ থেকে হয়। এভাবে অন্য যে হাটি রয়েছে শুরু থেকে সেটা সহজভাবে উচ্চারণ করা যায়। তবে এই হাটি উচ্চারণের ক্ষেত্রে আমাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে যাতে এটা যথাযথভাবে হয়। তারপরে গয়ন উচ্চারণের সময় যেমন গয়রিল মাগদুবি আলাইহিম, এই গয়ন উচ্চারণের সময় কণ্ঠনালীর শেষ ভাগ থেকে আমাদেরকে এটা উচ্চারণ করতে হবে। গয়রিল মাগদুবি আলাইহিম। এভাবে আমাদেরকে এই হরফগুলো উচ্চারণ করতে হবে। যেমন আমরা আজকেও এখানে অনেকগুলো হরফ আমাদের উচ্চারিত হয়েছে। তো আমরা এই হরফগুলোকে ট্রাই করতে পারি। যে যেমন ওয়ালা ইয়াহুদ্দু আলা, তারপরে আইনের উচ্চারণ আলা আমরা করে থাকি। ত এর উচ্চারণ তুআমিল মিসকিন। এভাবে আমরা অনেকগুলো উচ্চারণ এখানে করেছি। তো এই হরফগুলো উচ্চারণের সময় আমাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে যাতে আমাদের এখানে কোন ধরনের ভুল না হয়। আমরা জানি হরফের উচ্চারণের কারণে কিন্তু অর্থের পরিবর্তন হয়ে যায়। যেমন আমরা কুল বলে থাকি, কুল শব্দের অর্থ হচ্ছে হে রাসূল আপনি বলুন। আর যদি আমরা বলি কুল, তাহলে এর অর্থ হবে হে রাসূল আপনি খান, অর্থাৎ খাওয়া দাওয়া করা। আমরা জানি কুল শব্দের অর্থ হচ্ছে বলা, আর কুল শব্দের অর্থ হচ্ছে খাওয়া। তাহলে বলা এবং খাওয়া দুটির মাঝে আকাশ এবং পাতাল পার্থক্য রয়েছে। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, ওয়ালা তুসরিফু, কিন্তু অপচয় করো না। তারপরে যেমন আমরা বলে থাকি কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি বলুন আল্লাহ এক। তাহলে এখানে অর্থের পরিবর্তন হয়ে যায় হরফের উচ্চারণের কারণে। তো এক্ষেত্রে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে যাতে অর্থের পরিবর্তন না হয়। তো হরফগুলো সঠিকভাবে যথাযথভাবে মাখরাজ অনুযায়ী উচ্চারণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা মাখরাজ অনুযায়ী এই হরফগুলো উচ্চারণ করবে। তারপর আমাদের এখানে আমরা আজকে আমাদের ডায়েরি অনুযায়ী আমরা কিছু তোমাদেরকে দিয়েছি। তোমাদের পাঠ্য বইয়ের যে এমসিকিউ মানে শূন্যস্থানগুলো রয়েছে সেই শূন্যস্থানগুলো তোমাদেরকে করতে বলা হয়েছে। তো আমরা এখন সেই শূন্যস্থানগুলোতে চলে যাই। দেখো আমাদের এখানে পাঠ্য বইয়ে কিছু শূন্যস্থান রয়েছে, মাত্র ৫টি শূন্যস্থান। এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা এগুলো মুখস্থ করে নেবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পবিত্র কোরআন মজিদ আল্লাহর ড্যাশ। আমরা জানি কোরআন মজিদ হচ্ছে মহান আল্লাহ তাআলার কালাম। তারপর হচ্ছে জিহ্বার গোড়া তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয়। আমরা জানি কফ উচ্চারিত হয়, এখানে কফ হবে। তারপরে আইন এবং হা কণ্ঠনালীর মধ্যভাগ থেকে উচ্চারিত হয়। আমরা ইতিপূর্বে এটি ২ নম্বর মাখরাজে পড়েছি। তারপরে হচ্ছে বিরাম চিহ্নকে ড্যাশ বলে, আমরা জানি ওয়াকফ বলে। তারপর ৫ নম্বর হচ্ছে কোরআন মজিদের ভাষা আরবি। আমরা জানি মহান আল্লাহ তাআলা আরবি ভাষায় এই কোরআনকে অবতীর্ণ করেছেন।
তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আমাদের ডায়েরি অনুযায়ী সকল বিষয় জানতে পারলাম যে কোনটা কিভাবে করব। তারপরে সূরা সম্পর্কে পড়লাম, পবিত্র কোরআন তেলাওয়াত জানলাম। এগুলো তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে তোমরা পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সময় যেহেতু প্রায় শেষের দিকে, সময় প্রায় শেষ। তো তোমরা এটা আমরা যে পড়াগুলো দিয়েছি সেগুলো করবে এবং বাসায় বারবার এটা চর্চা করবে। এই আশাবাদ ব্যক্ত করে আমরা আমাদের অনলাইন ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।